স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেন, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তেহরান। এছাড়া দেশটির পার্লামেন্ট স্পিকারের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেন, ফোর্দো স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছে এবং এতে অপূরণীয় কোনো ক্ষতি হয়নি। শোনা যায়নি বড় ধরনের কোনো বিস্ফোরণের শব্দ। পাশাপাশি রেডিয়েশন মনিটরিং সিস্টেমও 3টি পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো বিকিরণের চিহ্ন পায়নি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। এদিকে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।